সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আপনারা জানেন যে প্রায় 8-9 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম আর কি, হ্যান্ড স্ট্যান্ড হাং, যে গেমের ভিতরে আমাদের যে মানুষটা আছে, যে ক্যারেক্টারটা আছে, ও উল্টো হয়ে চলে। ওরা উল্টো হয়ে লেভেল আপ করতে হবে, উল্টো হয়ে ওরা পার করতে হবে। এটাই ছিল আমাদের টেকনিক। একটা বছর প্রায় হইতে যাচ্ছে, 8-9 মাস হইতে যাচ্ছে। 8-9 মাস পরে আমরা আবারও পার হইতে যাচ্ছি। আবার এরা দেখলি আমার মিজাজ খারাপ হয়ে যায়, এই উল্টো মানুষটারে। এরে গাইস আমাদের আবার পার করে এখান থেকে নিয়ে যাওয়া লাগবে। লেটস গো গাইস। প্রেস এন্ড হোল্ড লং জাম্প আর নরমাল জাম্প। এটা হলো নরমাল জাম্প। এই যে যেমন প্রেস এন্ড হোল্ড লং জাম্প দিয়ে আল্লাহর নামে নিচে পড়ে যাবে, ওরে পানিতে আমি ফেলাই দেবো। এর সমস্যা কি? যা বছর হয়ে গেছে এখনো পর্যন্ত পার করেই পারিনি। এরে আমি আজকে পার করেই ছাড়বো। লেটস গো গাইস। আমার বুঝা শেষ যে একটু পর আমার সাথে কি হতে যাচ্ছে। লেটস গো। প্রেস এন্ড হোল্ড দেন জাম্প। ও শাবাশ। আরে ইজি জিনিস। ভয় পায় আমি আসলে ভাই পার করতে পারতেছিলাম না, এই হলো সমস্যা, বুঝছেন? দেন জাম্প। চলো এই জায়গায় হালকা একটু পিছনে, হালকা একটু জাম্প। ব্যাস এবার এটা যাতে হবে হলো ডিরেক্ট ওর উপরে। না ডিরেক্ট এর উপরে গাইস। চলো লেটস গো। বাপ রে বাপ। চলো এই নিচে পড়বা না। আচ্ছা হালকা জাম্প। আরে হালকা জাম্প না। প্রেস এন্ড হোল্ড দেন জাম্প, ড্রাম, প্রেস এন্ড হোল্ড দেন জাম্প, ড্রাম, এগেইন প্রেস এন্ড হোল্ড, এর উপরে হালকা একটু পিছনে, হালকা একটু জাম্প, হালকা একটু। এবার লং জাম্প, এবার লং ডিস্টেন্সে লং জাম্প। এর সমস্যা কি ভাই? এর সমস্যা কি? প্রেস এন্ড হোল্ড দেন জাম্প, প্রেস এন্ড হোল্ড দেন জাম্প, এগেইন প্রেস এন্ড হোল্ড দেন জাম্প, হালকা একটু পিছনে, হালকা একটু জাম্প, এইবার লং জাম্প। চলো লেটস গো। আচ্ছা এর উপরে যদি আমি যাই তাহলে জাম্প দিচ্ছে। এর উপরে কোনটা কাছে, হাতের কাছে কোনটা? এর সমস্যা কি? এর উপরে কি আমার যাওয়াই লাগবে নাকি এটি ট্র্যাপ হিসেবে দিয়ে রাখছে? আচ্ছা এর উপরেই যাইতে হবে আমার। ওর উপরে তো ডিরেক্ট আমার মনে হয় না যে হেঁটে জাম্প দিয়ে যাওয়া সম্ভব। আরে আল্লাহ জাম্প। কি কব এর আমি? কি কব? জাম্প জাম্প জাম্প। শাবাশ জাম্প, শাবাশ। হালকা একটু জাম্প, এবার লং জাম্প। এর উপরে যায় দেন দূরের থেকে জাম্প দিয়ে নিরিক করে আমার যদি যাওয়াই লাগে। এর সমস্যা কি ভাই? এর সমস্যা কি? যা এবার জয়। হালকা এবার লং। হালকা একটু ডানি চাপাই দেওয়া লাগবে আমার, বুঝছি। এবার ফাইনালি আল্লাহ, আবার এর উপরে জাম দিয়ে ওর উপরে যাওয়া লাগবে। আচ্ছা ওইটা নিরিক করে নি হালকা একটু লেফটের দিকে মিড বরাবর। এর যদি দুই পার মাঝখানে আমি এর নিরিক করে এই জায়গায় ধরি। ওকে এবার ঠিক আছে। এবার একটু ব্যাক পিছনে আইসে লং জাম্প লাগিস। ও ওয়াও ভাই, ইজি। আচ্ছা বুঝছি, কাঠের উপর আমার যাইতে হবে, তাহলে লং জাম্প দিতে হবে আমার কাঠের উপরে। শাবাশ। আচ্ছা ওয়েট বাইরের থেকে আমি যদি যাই, হ্যাঁ এটাই আমার জন্য বেস্ট। আমার জন্য না শাবাশ দোস্ত, শাবাশ। এর উপরে জাম্প দিয়ে আমি যাবো কোয়ানে? এর উপরে জাম্প দিয়ে সামনে রোডের মানে দাঁড়ানোর কি জায়গা আছে কিনা? আরে আল্লাহ আমি পিছনে আসলাম কেন? আরে ভাই আমি কেন ব্যাক বাটন জাম্প? দূর ভাই, লং জাম্প। আমি নিজের রাগকে সংযত করতে হয়। আমি ওয়াজ মাহফিলটা কেবলমাত্র শুনে আসছি গেছি, বুঝছেন? নিজের রাগকে সংযত করার চেষ্টা করতেছি। কখনোই রাগা যাবে না। জীবনের রাগ হচ্ছে খুব খারাপ জিনিস। আপনি মানেন না মানেন, যত রাখবেন তত আপনারই ক্ষতি, অন্য কারোর ক্ষতি না। নিরিক করে এর উপরে জাম্প। যাইও ভাইয়া প্লিজ। শাবাশ বন্ধু। এবার নিরিক এর ঠিক এই জায়গায় হালকা একটু পিছনে দেন জাম্প। যাইও ভাইয়া, শাবাশ বন্ধু। এবার দিয়ে একবারে পারে গেছি। সেই সময় দেখছেন প্র্যাকটিসে মেলে রত্ন, নিলাম তোমার যত্ন। এবার তো পিছনে আসতেছি না। দেন দিলাম জাম, আল্লাহর নামে যা আছে কপালে হয়ে গেল।
লল ভাই, সামান্য একটা ইজি জিনিস, এর জন্য আমি এত সেই সময়তে আমি ভয় পায়ে করতেছিলাম ভাই। আমি কি খেলবো না, ও আমি খেলবো ভাই, আমি কি কলাম লোল আমার বিচি হয়ে গেছিল। হয় এতে যদি নিচে হুনে আছে ওটা আল্লাহ জানে কি, একমাত্র ডেভেলপার ছাড়া যে আমরা চেক পয়েন্ট বলে। ফাইনালি গাইস একটি চেক পয়েন্ট মিললো আমাদের কাছে। চলো এর উপর আমরা আমাকে একটু পিছনেতে জাম দিতে হবে। এই তো এবার চলো লেটস গো। দেন দাও জাম, এই জায়গায় আসো, দেন দাও জাম। চাটকির উপরে, চাটকি তুমি তো চাটকি না, তুমি তো ডিক্স। ওয়েট, ওডক আচ্ছা কি কব আমি, ওরে কি কব, এ উল্টো হয়ে রয়েছে কা ভাই, আমার এখন মিজাজ খারাপ হচ্ছে উল্টো দেখে। আচ্ছা বুঝছি। এই দেখেন, ওকে এইটুক তো ইজিলি সেই সময়তে আমি পার হয়ে গেছি, তাই না? এইটুক নিয়ে আমার কোনো টেনশন নাই, আমার টেনশন হচ্ছে এডের উপরে। এই দেখেন একদম নিরিখ করা তো এনে দিয়াই আছে, তাইলে আমি কেন বারে আরে ভাই সাবাস দোস্ত সাবাস, আমি কেন বারে সেই সময়তে আমি ভয় পাচ্ছিলাম। ও ওইট ওটক সাবাস, আমার মাথা ঘুরে দিচ্ছে, আমারই মাথা ঘুরে দিচ্ছে। ওই আমি জাম্পের জন্য রেডি হয়ে থাকি গাইস, জাম্পের জন্য আমি রেডি হয়ে থাকি। খালি একটু লং এর থেকে এই জায়গার থেকে দিতে হবে জাম্পটা, যাতে এর উপরে পড়ে। আরে ভাই নিরিকের উস্তাদ আমি, কি কয় ভাই, সিম্পল কোনো ভুল করা যাবে না। দেন জাম্প ভাই, আমি না বিরাট মস্ত বড় ভুল করে ফেলাইছি বুঝছেন। ওইট দেখাচ্ছি। আচ্ছা এই জায়গাতে জাম্পের জন্য আমি রেডি হয়ে থাকি, এইবার দেবো জাম্প। আচ্ছা বুঝছি এটা হলো মিড বরাবর দিতে হবে জাম্প, মিডির থেকে, তাই না? কি রে শালা দিয়ে আস্তে পিছনে যাচ্ছিল, হাই আমি কোন আসলাম, এবার যাবো কোনটাই? আচ্ছা এটাই যেতে হবে, বেশি না 2-3 ধাপ আমি খালি পিছনে চলে আসছিলাম, বেশি না। এই দে জাম দে, ওর মাইরে বাপ, তুমি জাম দে আগে, এর পরে কথা। সাবাস দোস্ত সাবাস। আরে আবার নো প্রবলেম গাইস, নো প্রবলেম দে বন্ধু, যাইও না তুমি, ভুল করবা না। অটক তুমি, ও এ তো আমি ইজিলি পার হয়ে যাচ্ছিলাম সেই সময়তেই, তাহলে এরে আমি কেন ভয় পাচ্ছি? ওয়েট দেন জাম্প। টক দোস্ত তুই তো নিরিখ করবি, তুই তো আমার জীবনটারে তুমি 12টা বাজাতে তুমি আইছ হয়ে জায়গায়, আমি তো তোমার দেখে বুঝে গেছিলাম সেই সময়তে। টক বন্ধু ধর, আমার মিজাজ খারাপ হয়ে গেছে, আমি এর বোধ পানিতে ফেলাই দেবো। যা এতে আর ডিরেক্ট আল্লাহর কসম লাগে নিচে যা। চেক পয়েন্ট কোন, আমার চেক পয়েন্টটা কোনে? কি রে? ও আইসা শুরুতে খেলা লাগবে, নালি জিন্দগি তো সম্ভব না। এরে বলা আমি ওয়েট আমি এই জায়গায় খালি নিরিখ করে থাকবো, সামনে এই কোনাতে গেলি তো অটোমেটিক রোটেট হচ্ছে, তাইলে আমি কেন এই জায়গায় বারে এই রিস্কটা আমি কেন নিতে যাচ্ছি? এটা আমার মাথার ভিতরে না ভাই ঢুকতেছে না বুঝছেন। মানুষের ভদ্রতাই আসলে মানুষের পরিচয়, যে ব্যক্তির রাগে না সে জীবনে অনেক কিছু করতে পারে। সুতরাং আমরা কেন রাখতে যাবো? সিম্পল একটা জিনিস বুঝুন, যে ব্যক্তি জীবনে রাগে না, রাগ একবার কন্ট্রোল করা শিখতে পারলে জীবনে অনেক কিছু করা পসিবল। জাস্ট রাগা যাবে না জীবনে বুঝছেন। এই যে যেমনটা দেখেন আমি নর্মালি গেম প্লে করতেছি, নর্মালি হয় না, আমি জাস্ট মজা করি ভাই বুঝছেন, যে আমি রাগে আপনাদেরকে দেখাই, এটা আসলে কিছুই না। আপনারা অনেকেই ভাবেন যে আমি মনে ইচ্ছা করে রাগি, না ভাই না, এগুলো আপনাদের ধারণা ভুল অলওয়েজ। এই যে যেমনটা দেখেন, এরপরে জাম দিলাম, এইখানে গেল, নিচে পড়ে গেল, আর মাইরে খালাম, আরে ভাই আবার সে গুড়ায় আমার নিচে ফেলাই দিয়েছে, মিজাজ কান্না খারাপ হয়। যা তুই না, তোমার না সহ্য হচ্ছে না ভাই, সমস্যা কি এর? যা শালা যা এর উপরে যাবি না? ওয়াও তুমি যাবা না? আচ্ছা সমস্যা নেই, আরেকবার ট্রাই করবো আমরা গাইস। নেক্সট চেক পয়েন্টটা জাস্ট না যাওয়া পর্যন্ত আমরা একটু চেষ্টা করে থাকি, এই জায়গায় হোল্ড,
প্রথমের এইটুকু বলি সেই সময় তো আমি পার হয়ে গেছি, এখন বলে এইটুকু পার হতে যাই আমার খবর হয়ে যাচ্ছে। চলো লেটস গো। নিরিক, সাবাস নিরিক। শালার কি কব আমি, কোনো সহ্য হচ্ছে না। এবার উঠিস, এবার উঠে যাস। দাঁড়া 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 বন্ধু দাঁড়াও। এবার জাম্প অ্যান্ড হোল্ড প্রেস, যাও। আর কি বলা কলাম নিজেই জানি না। ওকে ওকে লেটস গো লেটস গো। প্রেস অ্যান্ড হোল্ড দেন জাম্প। ওকে 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 ওয়েট। আরে কি রে ভাই, এহেনতে জাম দেওয়ার তোর কি দরকার? এহেনতে তোর জাম দেওয়ার কি দরকার ছিল? আমার কন্ট্রোলের বাইরে অটোমেটিক মাঝে তো নিজেও কাজ করতে পারে, তা না? ওটক ওটক। রেডি 1 2 3। পাইলাম একটা বিড়ি। চলো লেটস গো গাইস। এইবার আমি যদি না পারি আমি আর এই গেম খেলবো না, জিন্দেগিতেও খেলবো না। কইছি না আমি এইবার যদি না পারি এই গেম আমি জিন্দেগিতেও খেলবো না। আমি কি কইছি? আমার কথা না গুলি বাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন গাইস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লেওড়া খেলতে এসেছি আমি এবার।